মানব পাচারকারী দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন সময় সাগর পথে ইউরোপ আমেরিকা যাচ্ছে অনেক বাংলাদেশি। এতে প্রায় ভূমধ্য সাগরে ডুবে কিংবা দালালদের নির্যাতনে প্রাণ যাচ্ছে বহু মানুষের। সবশেষ লিবিয়ায় ভূমধ্য সাগর উপকূল থেকে ২০ বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস জানায়, পচে গলে যাওয়া এসব মরদেহ আজ দাদিয়াতে দাফন করা হয়েছে। ধারণা করা হচ্ছে নির্যাতনের টাকা না পেয়ে তাদের হত্যা করেছে লিবিয়ার মানব পাচারকারী মাফিয়া দল। মৃতদের মধ্যে প্রাথমিকভাবে ফরিদপুরের ২ যুবকের পরিচয় নিশ্চিত করেছে তাদের পরিবার। এদের মধ্যে হৃদয় হাওলাদারের মরদেহের ছবি দেখে শনাক্ত করেন তার বাবা। অপরদিকে আকাশ হাওলাদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দালাল। স্বজনদের অভিযোগ, অবৈধ পথে ইতালি যাত্রায় দালালদের হাতে প্রত্যেক পরিবার ১৬.৫ লাখ টাকা করে তুলে দিলেও সেই টাকা মাফিয়াদের দেয়া হয়নি। এ কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী এসব যুবককে হত্যা করা হয়। দালালের দ্বন্দ্বে এরা টাকা সেই দালালকে না দিয়ে এরা এই টাকা আত্মসাৎ করছে এবং ওই দালালে টাকা না দেওয়ার কারণে গেমঘর থেকে নিয়ে মরুভূমি থেকে গুলি কইরা মাটি চাপাতে ফেলেছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে একটা নৌকা ৫৬ জন অভিবাসীকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। খুব সম্ভবত ২৫ তারিখ রাত্রেই দুর্ঘটনা কবলিত হয়। ডেড বডিগুলো দেখে তাদের অবয়ব দেখে মনে হয়েছে তারা বাংলাদেশি। প্রতি বছর প্রচুর মানুষ বিদেশে কাজ করার জন্য যান। এটা দেশের জন্য যেমন ভালো সংবাদ, তাদের পরিবারের জন্য ভালো সংবাদ। কিন্তু যদি যাত্রাপথে তারা যদি দালালের খপ্পরে পড়ে তাদের টাকা এবং জীবন দুটোই খোয়াই ফেলে, এটা অত্যন্ত দুঃখ এবং প্যাথেটিক ঘটনা। আপনারা দেখতে পেলেন আমাদের বাংলাদেশের প্রতি বছর কত মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য যান এবং দালালদের পাল্লায় পড়ে তারা কি পরিমাণ টাকা এবং তাদের জীবন পথেই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অকালে তাদের মৃত্যুবরণ করতে হয়। বিশেষ করে এই রুটটা, আমি যে রুটটার কথা বলছি, ঢাকা থেকে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালি বা ইউরোপের কোনো দেশে সেটেল হওয়ার যে স্বপ্ন আছে বাংলাদেশের কিছু যুবকের বা কিছু যুবকের ভিতরে এই ধরনের স্বপ্ন তৈরি হয়। এই স্বপ্নই তাদের জীবনকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, কেউ সফল হয়েছে, হয়তো কেউ এই পথে ইটালি বা ইউরোপে যেতে সফল হয়েছে, কিন্তু তারা কিন্তু অনেকে জেল খাটা লেগেছে, অনেকে ধরা পড়েছে এবং জেল খাটছে ইউরোপে যেয়ে। তো অনেকে ইউরোপে যেয়ে জেল খাটছে মাসের পর মাস, বছরের পর বছর। তারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারের জমি জায়গা বিক্রি করে, সোনা দানা বিক্রি করে, টাকা জোগাড় করে দালালের হাতে দিয়ে অনেকে ইউরোপে যেতে সফল হয়েছে। আর অনেকে ইউরোপে যাওয়ার পথে মারা পড়েছে বা টাকা পয়সা নষ্ট করে ফেলেছে, ধরা পড়েছে। এরকম ঘটনা অহরহ ঘটে থাকে। আপনারা দেখলেন এই যে ২০টা তরুণ যুবক, বিশেষ করে বাংলাদেশের ফরিদপুরে ২ জনকে শনাক্ত করা হয়েছে, শনাক্ত করা গেছে। তো তারা ১৬,৫০,০০০ টাকা, ১৬ লক্ষ টাকার ওপরে টাকা দিয়ে, ১৬ লক্ষ প্লাস টাকা দিয়ে তারা লিবিয়া থেকে ইটালি যাওয়ার চেষ্টা করছে, ইউরোপে যাওয়ার চেষ্টা করছে এবং পথে তারা ধরা পড়েছে। এবং দালালদের যে টাকাটা দিয়েছে, দালালরা সেখানকার যে ক্লায়েন্ট বা যে গ্যাংস্টার রয়েছে বা যারা সেখানে কাজ করে লিবিয়ায়, তারা কিন্তু টাকা পায়নি। বাংলাদেশের দালালরা টাকা নিয়েছে, টাকা নিয়ে তারা ইটালি যাওয়ার কথা বলেছিল, তাদের ইটালি ভিসা করে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা লিবিয়ায় পাঠিয়েছে। এবং বাংলাদেশে দালালদের টাকা দিয়ে ১৬ লক্ষ টাকা করে দিয়েও তারা ইউরোপে যেতে পারলো না। ইটালিতে যাওয়ার কথা বলে তারা লিবিয়ার মাধ্যমে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যে রুট আছে এই রুটে তারা যেতে চাচ্ছিল। আমাদের বাংলাদেশের অনেক লোক ৪-৫ লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে চায় এবং এই রুটটাই ব্যবহার করে বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালি। তো এই পথে তারা যাচ্ছিল। অনেকে ১৬ লক্ষ টাকা করে দিয়েছে, এত টাকা দিয়েও তারা ইউরোপে পৌঁছাতে পারলো না। অর্থাৎ বাংলাদেশের দালালরা টাকা দেয়নি। যারা ছিল লিবিয়ায় কাজ করে, যে দালাল গোষ্ঠীর যে একটা অংশ লিবিয়ায় কাজ করে, তারা টাকা পাননি। আর টাকা না পাওয়ার ফলে এদের উপর অত্যাচার করেছে, অত্যাচার করে এই ২০টা মানুষকে মেরে ফেলেছে। শোনা যাচ্ছে কাউকে গুলি করে মেরে ফেলেছে। তাহলে এত টাকা দিয়ে জমি জায়গা বিক্রি করে বিদেশ যাওয়ার পথে এই যে টাকাটা নষ্ট হলো, জীবনটা নষ্ট হলো, এর দায় কে নিবে? নিশ্চয়ই বাংলাদেশের দালাল। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনেক করণীয় রয়েছে। যারা এজেন্সি ভিসার ব্যবস্থা করে থাকেন বা বিভিন্ন দেশে পাঠান,
সরকারের উচিত তদারকি করা এবং তাদের যথাযথ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা সঠিক এজেন্সি আছে তাদের সহযোগিতা করা, আর যারা দালাল চক্র আছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তাদের কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করা। আমি চাইবো, আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা বিদেশে যেতে চান তারা অবশ্যই বিদেশে যাবেন, কিন্তু অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর, একটা ভয়ঙ্কর সাগর পাড়ি দিয়ে ইউরোপে বা ইটালিতে যাওয়ার চেষ্টা করবেন না। অবৈধভাবে বিদেশে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। যে কোনো সময় আপনার টাকা মার যেতে পারে, দালালের খপ্পরে পড়তে পারেন, অথবা আপনার মৃত্যু হতে পারে। যে ঘটনাটি এখানে ঘটেছে ঠিক একই ঘটনার কথা আমি বলছি। আপনারা আগামীতে যারা বাংলাদেশের নিবাসী বা বাংলাদেশের জনগণ যারা বিদেশে যেতে চান তারা অবশ্যই সঠিক ওয়েতে, সঠিক চ্যানেলে এবং সরকারিভাবে কর্মী হিসেবে আপনারা বিদেশে যাবেন, দক্ষ হিসেবে যাবেন, ট্রেনিং নিয়ে তারপরে যাবেন। আপনি যদি ট্রেনিং নিয়ে বিদেশে যান সঠিকভাবে তাহলে আপনি অনেক বেশি বেতন পাবেন এবং বেশি সুযোগ সুবিধা পাবেন। কিন্তু আপনি যদি অদক্ষ থাকেন এবং যদি দালালের মাধ্যমে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে যদি আপনি বিদেশে যেতে চান, বিশেষ করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ ইটালিতে যেতে চান, ইটালি কিংবা ইউরোপে যেতে চান, তাহলে আপনি বুঝবেন যে আপনার নিজের মৃত্যু আপনি নিজেই ডেকে আনছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই সচেতন হন। আপনারা আগামীতে যারা বিদেশ যাবেন অবশ্যই খুব সতর্কতার সাথে পদক্ষেপ নেবেন, অবশ্যই খুব সতর্কতার সাথে পদক্ষেপ নেবেন এবং ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে আপনারা বিদেশে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।